হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। উচ্ছে আর আলু ভাজা ভাজা করছি। আজকে হবে উচ্ছে চচ্চড়ি। আর এইদিকে মুগ ডাল দেখো ভেজে সেদ্ধ আমার হয়ে গেছে। মুগ ডাল উচ্ছে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আর উচ্ছের চচ্চড়ি করে খেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। এখানে আমার উচ্ছের চচ্চড়িটা প্রায় হয়ে এসছে। ব্রেকফাস্টে ভাবছি সুজির উপমা করব, তার জন্য এখানে পেঁয়াজগুলোকেও কুচি করে রেখেছি আর একটু ভেজিটেবলস হিসেবে গাজর আর ক্যাপসিকাম দেবো। আজকে দাদা একাই বাজারে গেছিলো, উৎসব দিয়ে শুধু নিচ থেকে জিনিসগুলো নিয়ে আসলো। বলে নাই একদিন রবিবারের অপেক্ষায় থাকলে একসাথে আলু পেঁয়াজ আনতে খুব কষ্ট হয়। ব্রেকফাস্ট করার জন্য কড়াইতে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করে ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে এবার সুজিটা দিয়ে দিচ্ছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার উৎসবও পড়তে যাবে, খুব তাড়াহুড়া পড়ে গেছে। আর দেখো চীনাবাদামটাও দিয়ে দিলাম। সুজির উপমা করতে তো বেশি সময় লাগে না। তো এইদিকে আমার সুজির উপমাও হয়ে গেছে, ওদেরকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর আজকে সুজির উপমা আমরা সবাই ব্রেকফাস্টে সুজির উপমাই খাবো। তো এদিকে দাদাকেও দিয়ে দিলাম। আর ভাবছি আমিও আজকে সুজির উপমাটাই খেয়ে নেব। আমার তো আবার জানো ওই দুধ কর্নফ্লেক্স ওটস এসব না খেলে আমার ঠিক ভালো লাগে না। তা আজকে ভাবলাম যাক, একই খাবার না খেয়ে এইটাই খেয়ে নিই। আর ঘরে মিষ্টি ছিল, মিষ্টিটা একটু গরম করেও দিলাম। এই দিয়ে আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট হয়ে গেল। এবার ছুটবো রান্নাঘরে। আমাদের কি আর জো আছে একটা কাজ করতে না করতেই আবার আরেকটা রান্নার চিন্তা। আজকে করব ধোকার ডালনা। আর আজকে ধোকাটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। আজকে ধোকার ডালের সাথে ঘরে দেখলাম কি একটু ছোট একটা পেঁপে আর গাজর পড়ে আছে। তা সেই পেঁপে আর গাজরটাকে গ্রেটারে ভালো করে ঘষে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটুখানি হিং আর গোটা জিরে ফোড়ন দিয়ে এই গ্রেট করে রাখা কুমড়ো আর পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর দেখো ধোকার ডালটাকে গুলে রেখেছিলাম, এবার সেটাও দিয়ে দিলাম। কড়াইতে এভাবে না একটুখানি সবজিটা নেড়ে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। এবার নাড়তে নাড়তে দেখো শুকিয়েও গেছে। আর আমি থালার মধ্যে একটা তেল ব্রাশ করে আমি এরকম ধোকাটাকে দিয়ে দিয়েছি। আর এদিকে পাশে আমি ডালও বসিয়ে দিয়েছি। আজকে করব ভেজ ডাল, তার জন্য একটুখানি আলু গাজরটা ভেজে নিয়ে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম একটু আদা বাটা। এরকম ভেজ ডাল তো তোমরা সবাই মোটামুটি বাড়িতে করেই থাকো। আর নিরামিষের দিনে এভাবে ডাল করে খেলে কিন্তু ভালোই লাগে। এবার সেদ্ধ করা ডালটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আর এই দিকে আমার যে ধোকাটাকে থালার মধ্যে বিছিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। তা আমি এরকম চাক চাক করে কেটে নিলাম ধোকার শেপে। এবার ওগুলোকে ভেজে ঝোল করব। আর অনেক দিন পর কিন্তু এইভাবে কড়াইতে নেড়ে ধোকা করলাম। স্নান করে চলে এসেছি, এখানে আমি লাঞ্চও সার্ভ করে দিয়েছি। আজকে লাঞ্চে আছে উচ্ছে চচ্চড়ি, পটল সর্ষে পোস্ত দিয়ে ভাপা, এখানে আছে ভেজ মুগ ডাল, আর এটা আছে ধোকার ডালনা। এই ধোকার ডালনাটা খেয়ে দেখো, খেয়ে বলবে যে ধোকাটা কী দিয়ে করেছে, কিসের ধোকা। ওগুলো তো খাবে, দেখার জন্য নয়। এটা হচ্ছে চাটনি, দই আর মানে পাঁপড় আছে। খেতে থাকো, আমারটা নিয়ে আসি তারপরে সবগুলো। বাইরে কিন্তু ভালো মেঘ করেছে আজকে, একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো। কালকে যেহেতু রথ, তো রথে তো বৃষ্টি হতেই হবে। কালকে যেহেতু রথ, তার জন্য কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। আকাশটা পুরো মেঘলা, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। আর আমাদের এখানে তো জানোই মধ্যমগ্রামের 1 নম্বর থেকে শুরু করে কালী মন্দির পর্যন্ত কিন্তু রথের মেলা বসবে। এখন থেকে মোটামুটি সব দোকান বসে গেছে, বিশেষ করে জিলিপি, তারপরে গজা যেসব বিক্রি করে তার সব দোকান বসে গেছে। কিন্তু বেশি যদি বৃষ্টি হয় না, তাহলে রথের মেলাতে যারা বসে তাদের পুরো একদম মার হয়ে যায়। কালকে ভাবছি একটু রথের মেলায় যাব, কিছু গাছ কিনবো।
দেখি অবশ্য আবার রথের মেলা থেকে না গাছ কিনলে সে গাছ বেশি ভালো হয় না, একটু দেখে শুনে কিনতে হবে। চলো এখানে স্নান করে আমার পুজোও দেওয়া হয়ে গেছে, ঝটপট খেতে বসে যাই। এখানে সবাই আমরা খেতে বসে গেছি এখন। আর আজকে এই ধোকাটা না কী দিয়ে করেছি দেখে বলবে। আজকে কিন্তু ডালের সাথে একটা অন্য জিনিস মিশিয়েছি। এই ধোকাটা কিন্তু ফার্স্ট টাইম করলাম, এরকম কোনোদিনও করিনি। দেখি দাদা বলতে পারে কিনা। একটা মুখে দিয়ে দেখো, একটা তুলে। পেঁপে দিয়েছি আর কুমড়ো দিয়েছি। এই দুটোকে ঘষে কড়াইয়ের মধ্যে নেড়ে, আগে যেরকম কড়াইতে নেড়ে করতাম সেভাবে কড়াইতে নেড়ে তারপরে ঠান্ডা করে করেছি। কিন্তু একটু নরম নরম হয়ে গেছে, আর একটু মনে হয় ইস না খেতে ভালোই লাগে। হ্যাঁ, খেয়ে দেখ। সন্ধ্যে 6:30 বাজে, রান্নাঘরে চলে এসেছি এখন চা করতে। এখানে দুধ গরম হচ্ছে আর এখানে একটু তেল গরম করতে বসিয়েছি। আজকে একটু পাঁপড় ভাজবো। ছেলে বলছে মা রথে পাঁপড় ভাজবে না। আমি বলছি রথ তো কালকে, তাহলে আজকেই ভাজো পাঁপড়, কেন কালকে তোমার রথের মেলায় যাবে, তখন তোমার ঘরে খাওয়া হবে না। আনলাম চল তাহলে আজকেই ভাজি। তাই জন্য এখানে সাবুর পাঁপড় এনেছি, পাঁপড়টা এখন ভাজবো। চলো, তেলও গরম হয়ে গেছে আর আজকে একটুখানি কফি খাওয়ার ইচ্ছা হয়েছে, এই জন্য এখন এখানে সব কাপে কফি দিয়ে, কফি চিনি টিনি সব দিয়েছি। এবার দুধটা গরম হলেই কফিটা বানাবো, তার আগে একটুখানি পাঁপড়টা ভাজি। এই নাও, আজকে কফি করেছি আর কফির সাথে পাঁপড়, কালকের পাঁপড় আজকেই খাই দিচ্ছি। এতে একটু পরে খেয়েও খারাপ লাগবে না। কালকের পাঁপড় রথের আজকেই না। এখন ঘড়িতে বাজে 8:30। তা উৎসবকেও রাতের ডিনারটা দিয়ে দিলাম, কারণ এরপরে উৎসবের স্যার পড়াতে চলে আসবে। আর স্যারের যেতে যেতে না এতটা রাত হয়ে যায়, তখন রাত করে খেলে না ওর একটু হজমের গন্ডগোল হয়ে যাচ্ছে। এই জন্য এখন আমরা সবাই চেষ্টা করছি 9টার মধ্যে ডিনারটা সেরে ফেলতে। তা এখানে আমার সব কটা রুটি হয়নি, তোকে 4টে রুটি করে ওকে দিয়ে দিলাম। এবার বাদ বাকি রুটিগুলো করে তারপর দাদা আর আমি দুজনে ডিনার করতে বসে যাব। করে দেবো। দাদাকেও খেতে দিয়ে দিলাম, আমার খাবারও এখানে বেড়ে ফেলেছি। এখন ঘড়িতে বাজে 9:15। উৎসবের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন উৎসব পড়াশোনা করছে। ঠিক আছে, চলো আমিও খেয়ে নেবো, তাড়াতাড়ি ডিনারটা করে নেবো। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব। আর কাল হচ্ছে, মানে আগামীকাল হচ্ছে রথযাত্রা। তার সব বন্ধুদেরকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব। দেখা হচ্ছে আগামীকাল। কাল রথযাত্রা, আমাদের এখানে মেলা বসবে রথযাত্রা উপলক্ষে, তাই সেখানে যাব, মেলাতে ঘুরবো, তোমাদের সব কিছু দেখাবো যে আমাদের এখানে মেলাটা বেশ ভালোই বসে। বসুনগর 1 নম্বর 2 নম্বর গেট থেকে শুরু করে ব্রিজে ওঠার আগে পর্যন্ত মেলা বসে। বিভিন্ন ধরনের খাবার দোকান, মানে মেলাতে যা যা বসে খাবারের দোকান, তারপরে বাচ্চাদের
নানান চরকি জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, খেলনা। তা আমাদের এখানে মেলাতে কিন্তু বেশ ভালোই ভিড় হয়। কালকে মেলাতে ঘুরবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো। তাহলে টাটা, গুড নাইট।